যে ভগবানের মাথায় ছিল রাজ মুকুট, যে গলায় ছিল রাজলঙ্কা, যে স্কন্ধে ছিল ধরা উত্তরা, আজ সেই ভগবান আমার এই কলির দিকে তরাইবে বলে মাথা মুন্ডনে করে শিখাইছে, স্কন্ধে ভিখারে ঝুলি লয়ে করে হরিনামের মালা নিয়ে, যেই হস্তে ছিল মোহনে মুরলী, সেই মুরলীকে পরিত্যাগ করে কাঙালের মতো হরিনামের মালা নিয়ে এই কলির যুগের দ্বারে জেনে এসে বলছি সে কলির এবারে যাবে যজ্ঞ তপস্যা নয়, কেবল পদে হরিনাম করে হরিনামের বলে জগৎ সংসার করে দিতে পারবে। হে কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে এবার এসো সবাই হরি হরি একেবারে সুষমা সবাই হরি একবারে সবাই হরি 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 হরি
ও তার পারের করি আর লাগবে না ভক্ত এসো হরি 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 বলি ও তার প্রাণের কলি হরি বল প্রাণের কলি আর লাগবে লাগবে না রে ও ভাই মোরা এসো সবে হরি হরি বলে উদ্ধার করি হরি বল ও ভাই এসো সবে হরি একবার হরি হরি তাই তো বাবা গৌর হরি বললেন হে কলিজি হরি বলো ওমা সত্য তেথা দাভর এই তিন যুগে যাগ যজ্ঞ ব্রত তপস্যা কত না কিছু ছিল যেমন রামচন্দ্র তেথায় রামচন্দ্র যজ্ঞ করেছিলেন এইভাবে যজ্ঞ যাগ যজ্ঞ ব্রত তপস্যা করে ভগবান মনে মনে ভাবলেন এই যজ্ঞ তপস্যার দ্বারা কলির যুগ উদ্ধার হবে না এই কলির জীবকে উদ্ধার করিতে হলে কেবল হরিনাম দিনে গতি নেই হরের নাম হরের নাম হরের নামই মুখে বলো কৌলব নাস্তব নাস্তব গতি অন্যথা কলিতে বিনে কলিতে হরিনাম দিনে গতি নাই গতি নাই গতি নাই কেন বললেন চৈতন্য চৈতামৃতে গৌর সুন্দর বললেন কলিতে হরিনাম দিনে যে গতি নাই কেন সত্য ত্রেতা দাভরে এই তিন যুগে জীবের আয়ু ছিল অনেক বেশি মা যেমন বাল্মীকি মণি যতদিন তার মর্যা ছিল হাড়ের মধ্যে যে মর্যা এই মর্যা যতদিন ছিল ততদিন রাম নাম জপ করে মরা মরা জপ করিতে করিতে সে রাম রাম বলেছিলেন বলে আবার তার দেহ সেই নারদমণির কুমণ্ডলের জল থেকে আবার দেহ পেয়েছিলেন কিন্তু এই কলির জীবের আয়ু এতই কম অন্নগত প্রাণ এই কলির জীবের আয়ু হচ্ছে যতদিন অন্ন চলবে ততদিন এই প্রাণবায়ু থাকবে যেদিন থেকে অন্ন ছাড়বে অল্প দিনের মধ্যেই প্রাণবায়ু চলে যাবে কলির জীবের হচ্ছে অন্নগত প্রাণ অন্ন ছাড়লে তার আর বাঁচার আশা থাকে না কিন্তু আগের যুগে মানুষ মাসের পর মাস ব্রত তপস্যা করতেন শুধু এক গ্লাস জল সরপর তুলসী পত্র দিয়ে খেয়ে মাসের পর মাস কেটে দিতেন
শুধু একটি করে ফল খেয়ে মাস কেটে দিতেন, কিন্তু তখনকার আয়ু ছিল অনেক বেশি। কলির জীবের আয়ু অনেক কম। কলির আয়ু দিলে কাটি দিবে কিন্তু কলির জীবের আয়ু হবা না মোবাইল গরম হচ্ছে দেওয়া যাবে না রে কেন? মোবাইল গরম হচ্ছে এই যে কলির জীব হসপিটালে জানো স্যার ঠিক পাপাচ্ছন্ন হলেন কেন? এটা এমবি দিয়ে করছে রে ওমা, দেওয়া যাবে না এই যে টিপির ছিড়িয়া দিচ্ছি না, একটি করে, একটি পুরুষের দুইটি তিনটি করে নারী, এই যে কামনায় বাসনায় অন্ধ। ওমা, মহাজন বললেন জীবের মধ্যে 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। কিন্তু এই সাধের মানব জন্ম পেয়ে আমরা ভুলেই গেছি। যদি পশুর সঙ্গে তুলনা করি, বাবা আমার কথায় মনে কিছু নিবেন না, যা বাস্তব বলতে আমি বাধ্য। একটি গরু যদি গরম হয়, তাহলে যদি ষাঁড়ের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে তার বাচ্চা জন্ম নেই। কিন্তু একটি গাভী যদি গরম না হয়, তাহলে ওই ষাঁড়ের কাছে গেলে কি বাচ্চা জন্ম নেবে? বা নেবে না, কারণ তার মধ্যে কিছু জ্ঞান আছে। কুকুর, শিয়াল সকলের জ্ঞান আছে। তারা মা যদি ঋতুমতী না হয়, তারা কিছুতেই স্পর্শ করে না। কিন্তু মানুষ এই সাধের জন্ম পেয়ে আমরা পশুর চেয়ে অধম কর্ম করি। কেননা আমাদের হিতাহিত জ্ঞান নেই। এই যে কামনা বাসনায় অন্ধ হয়ে এই সঙ্গমের দ্বারাই আমাদের আয়ু ক্ষয় হচ্ছে। মহাজন বললেন 21,600 বার শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করে, কিন্তু যখন ওই পশুর চেয়েও অধীন কর্ম হয়, তখন শ্বাসের আর গতি থাকে না, তাই না বাবা? তাহলে আমাদের আয়ু কেন কমবে না? আমরা মানুষ শ্রেষ্ঠ জন্ম পেয়ে ওই পশুর চেয়ে অধম হয়েছি। আমি হয়েছি বাবা, আপনারা হয়তো মহাজন, আপনারা হয়তো সঠিক ভজনের ঘরে আছেন। এই ভজন সাধন জানতে হলে আমাদের এই দেহ হচ্ছে একটি মানুষ, দেহ হচ্ছে ভবপারের একটি নৌকা। আর এই নৌকার কর্ণধর হচ্ছেন আমাদের গুরুদেব। তাহলে জীবের নিস্তারি লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ। তাহলে ওই গুরুর সঙ্গ না হলে, গুরুর চরণ আশ্রয় না করা পর্যন্ত আমাদের মানুষত্ব জ্ঞান আসবে না। সচ্চিদ আনন্দ, সচ্চিদাময় সেই বিগ্রহকে ধরতে হলে প্রথমে গুরুর সঙ্গ করতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে। ভজনের ঘরে বসে বসে যদি আমরা গুরু বাক্য হৃদয়ঙ্গম করি, তাহলে আমাদের এই দেহখানা, যে এই কর্ণধর হচ্ছেন আমাদের গুরুদেব। ওমা, নদীতে যদি নৌকা চলে, নৌকার মাঝি যদি বসে থাকে, তাহলে কি নৌকা যাবে? নৌকার বৈঠা লাগবে না। তাহলে জলের উপর একটি বৈঠা ধরলে যেদিকে নিয়ে যাবে বাঁকানো করবে বা সোজা করবে, সোজাই যাবে। আর যদি না করে মাঝি বৈঠাকে, তাহলে কি লাভ হবে? কোনোই লাভ হবে না। তাহলে আমাদের এই দেহের কর্ণধর হচ্ছেন গুরুদেব। তাহলে গুরুদেবের হস্তে কি দিয়েছে? বৈঠা। বৈঠা কি? বৈঠা হচ্ছে অনুকূল বাতাস। এই বাতাসের সঙ্গ করলে আমার এই দেহখানা ভবপারের আর কোনো ভয় থাকে না। তাহলে আমাদের ওই ভবপারে যাওয়ার জন্য কেবল সদ্গুরুর আশ্রয় করতে হবে। আর সদ্গুরুর আশ্রয় করে ওই বাতাসের সঙ্গ করে আমরা এই দেহখানাকে ভবপারের জন্য প্রস্তুত করব। কেননা 84 লক্ষ জন্মের মধ্যে এই শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। ওমা, আমরা বাজারে গিয়ে যদি দামি পোশাক কিনতে যাই, ভালো পোশাক, তাহলে প্রচুর পয়সা লাগে না মা? তাহলে এই যে বৃক্ষ তরুলতা, কীট পতঙ্গ, পশু,
এই এতগুলা দেহ পরিত্যাগ করে এই যে দামি পোশাক পেয়েছি। আমাদের এই মানুষ জনম, এই মানুষ দেহ হচ্ছে দামি পোশাক। বললেন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ অর্থাৎ ভালো। তাহলে ভালো পোশাক পেতে হলে আমাদের কত কর্ম করতে হয়েছে, কত পরিশ্রম করে আমরা পেয়েছি এই সাধের জনম। এই জনমকে বিফলে না দিয়ে যতটুকু এই আয়ু সূর্য আছে আমরা সদ্গুরুর আশ্রয় করব। কেননা গীতায় বললেন পদ্মপত্রে যেমন এক ফোঁটা জল টলমল করে, তদ্রূপ আমাদের এই দেহের জীবন টলমল করছে। কখন যেন কোন দিককার বাতাস এসে টুট করে পড়ে যায়, যেদিন পড়ে যাবে সেদিন আর এই জগতে কেউ আমাদের ঘরে রাখবে না, নামায় দিবে তুলসী তলায়। তাহলে এই দামি পোশাককে আমরা ব্যবহার করব যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়। আমরা এই পোশাককে আমার যেন গুরুর শ্রীপাদ পদ্মে অর্পণ করতে পারি। আজকে গৌর সুন্দর এই ভাবখানা বোঝানোর জন্য, এই কলির জীবকে উদ্ধার করিবার জন্য আজ নিজে ভগবান সে ভগবত্বকে দূরে রেখে আজকে ভগবান ভক্ত বেশে কাঙালির মতন ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে বলছি, হে কলির জীব, তোমরা খেলায় এই দেহ নষ্ট না করে, এই সময় নষ্ট না করে একবার আমার সঙ্গে হরি বল। তাই গৌরী সুন্দর আমার কলির জীবেরে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বলছে, আয় আয় তোরা একবার, একেবারে তোরা এই মায়ার জগতের কথা ভুলে একবার হরি নাম কর। তাই কলির জীবের হাতে ধরে ওরে পায়ে পায়ে পড়ে জীবে প্রভু আমার কোলে জীবের হাতে ঘরে ঘরে পায়ে পায়ে জীবের হাতে ধরে একটা তো বাড়ি গেল, হ্যাঁ একটা বাড়ি গেল। গৌর আমার পায়ে পায়ে পড়ে জীবের হাতে হাতে ধরে এবার পায়ে পায়ে জীবে জীবের হাতে ধরে প্রভু আমার জীবের মায়ে তাই তো বাবা, জীবের হাতে ধরে পায়ে পড়ে গৌর সুন্দর আমার এই কলির জীবকে জাগ্রত করলেন। নদিয়ার কোনো এক রমণী গৌর সুন্দরের ভাব দর্শন করলেন। ভাব দর্শন করে অপর নাগরীকে বলছে, নাগরী রে, আমি কি গৌরের ভাব দর্শন করলাম জানিস? শোন, ওরে অভিনয় তোর শোন, ওরে করতি
কীর্তন নয়নে নয়নে বাহে প্রেম ধারে আমার রসের গোরা হলো আছে দূরে দুই নয়নে বহে প্রেম ধারা ওরে ভারে ওরে ভাবে ভরা রসের গোড়া বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে অভিনয়তৈছন করতে পুলকিতন নয়নহি আনন্দের লোর। বহু সুন্দর আমার অভিনয় করছে। কি অভিনয় করছে? ওমা আমি বলেছি এখন কিন্তু অভিসারের সময়। শ্রীমতী রাধারানী যেমন করে কৃষ্ণ বাদিনীর ঘরে বসে বসে গোবিন্দ ভবনে ভাবতেন, ঠিক তেমনি করে গৌর সুন্দর আমার রাধা ভাবে বিভোর হয়ে আজকে অভিনয় করছে। বেশ আবহাওয়া খারাপ করছে একটা করে খাই দিয়ে দিবে না তখন গৌর সুন্দর আমার অভিনয় করছে। আমার ভাগ্য নাই অভিনয় তৈছন করতে পুলকিতন। গৌর সুন্দরের ভাব দর্শন করে অপর নাগরী, এক নাগরী অপর নাগরীকে বলছি, নাগরী রে আজকে আমি যে গৌর সুন্দরের ভাব দর্শন করলাম, এ ভাব গৌরের ভাব না, এ ভাব হচ্ছে রাধা ভাব। শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণ বাদিনীর ঘরে বসে বসে আমার গোবিন্দের ভাবনা করতেন, ঠিক তেমনি ভাবে গৌর সুন্দর আজকে যেন
রাধা ভাবেই বিভোর হয়েছে। তাই এক নাগরী অপর নাগরীকে বলছে, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, প্রেম সিন্ধু অবতার, দেখো প্রেম সিন্ধু অবতার, কহিব ননি মগন নাহি জানি রাতি, ওরে কহিব কেন মহাভাবের উপায় হলো, মহাভাবের উপায় হলো, ভাবময় গৌরী গৌরাঙ্গী মহাভাবের উদয় হলো, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, আজও কি এ নবদ্বীপ চন্দ্র, তহি পুনঃ নিমগ্ন নাহি জানি রাতি দিন, সবুজি মহাভাবের সার। আছে আজকে গৌর সুন্দর মেন ব্রজভাবে বিভোর হয়ে রাত দিন যেন তার জ্ঞান নেই, জ্ঞান শূন্য হয়ে আজকে যেন ওই অভিসারের ভাবের ভাবনা ভাবছে। তাই গৌর সুন্দরের এই ভাব বুঝতে হলে কি দরকার মা? সাধারণ জ্ঞানে গৌরের ভাব বুঝতে দেয় না। আমরা বলছি আমরা তো সারা জীবন কাঁদি, এবার ওরাও কাঁদে, কিন্তু মা আমরা যে এর আগে কি করে এসেছি সে হিসাব কে দিবে? গান্ধারী 49 জন্মের কথা বলতে পারেছিলেন, এক জন্মের কথা না বলতে পারার জন্য শতপুত্রের মৃত্যু সুখ পেতে হয়েছিল মা। তা আমরা সুখেই থাকি বা দুঃখেই থাকি, আমাদের কর্মফল অনুযায়ী আমরা ভোগ করছি মা। এতে ভগবানের কোনো দোষ নেই। গীতায় বললেন সূর্য যেমন এই জগৎকে আলোকিত করে থাকে, আমার কৃপাও এই জগতে আলোময় হয়েছে। যে যেমন কর্ম করে, যে যেমন সহ্য করতে পারে, যে যেমন দুঃখ করতে পারে, দুঃখ কষ্ট সহ্য করতে পারে, আবার কেউ যেমন পারেই না। যার যেমন প্রয়োজন সে তেমনি পেয়ে থাকে। তাই আজকে গৌর সুন্দর ব্রজভাবে বিভোর হয়েছে। এই গৌরের ভাব বুঝতে হলে আমাদের প্রেমের দরকার। তাহলে এই প্রেমকে পেতে হলে আমরা কি করব? ওমা, এই প্রেমকে পেতে হলে আমাদের সাধুগুরুর চরণ আশ্রয় করতে হবে। সাধুগুরুর চরণ আশ্রয় করবো কেন? যেমন একটা দৃষ্টান্ত, বরাবর একটি পদ্ম ফুল ফুটেছে। ওই ফুলকে এক সাধু বাবা ফুলকে দূরে থেকে বলছে, মানে সরোবরে ফুল ফুটেছে আর পাড়ে দাঁড়িয়ে বলছে, ও ফুল, ও পদ্ম ফুল, আমাকে একটু মধু দাও। ও ফুল কি মধু দেবে আসে? সারাদিন যদি বলে মধু দাও, মধু দাও, মধু দাও, ওই ফুল কি মধু দেবে? দেবে না। ওই ফুলের মধু পেতে হলে ফুলের কাছে যেতে হবে। তাহলে এখন ওই ফুলের কাছে গিয়ে ওই সাধু বাবা ফুলের একবার পদ্ম ফুলের একবার ডাঁটা পর্যন্ত পেরে তুলেছে। ওমা, এটা আমার মুখের কথা নয়, এটা চৈতন্য চৈতামৃতে প্রমাণ দিয়েছে। ওই পদ্ম ফুলকে তুলে এবার পদ্ম ফুলের ওই ডাঁটা মুছড়িয়ে দিবে আর বলছে আমাকে মধু দাও।
এবার ফুলের মধুরা বললেন, তখন ওই ডাটা চিপে রস বের করলেন। ওমা, পদ্ম ফুলে মধু থাকে না, ডাটায় মধু থাকে। এবার ডাটা থেকে যে রস বের হলেন, সে রস অষ্টা রস। ওই রস মধু হলেন না। ওই মধুকে পেতে হলে ভ্রমর যেমন তার চঞ্চুরিয়ে মধুকে আকর্ষণ করে তুলে নেয়, তদ্রূপ সাধু গুরুর চরণ ধরে নিতাই চাঁদের কৃপা হলে ওই ফুলের মধু অর্থাৎ গৌর সুন্দরের যে প্রেম মধু, সেই মধুকে আস্বাদন করা যায়। মা, ভক্ত নেই, কি কীর্তন করব বলেন? সংসার অসুবিধা হয়ে গেছে। সংসার ধরছে, তোমাকে সংসার ধরছে, ঠিক আছে চলি দেবে। গৌর সুন্দর আমার গৌর সুন্দরের ভাব দর্শন করলেন। এবার গৌর সুন্দর কি করছেন? অভিসারের ভাবে সে ঘর থেকে বাইরে হচ্ছেন। কি করে? ওরে নিঃশবদ, ওরে নিঃশবদ মণ্ডন অঙ্গ কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন, গুণ কীর্তন কর করি কর আনন্দে, রাধা মোহন দাস আশরা কত জানি, রাধা মোহন দাস আশরা কত জানি, রাধা মোহন দাস আশরা কত জানি, দাস আশরা কত জানি, শুভ চরণার বিন্দে, আর শুভ চরণারে বিন্দে, রাধা মোহন দাস আশরা কত জানি, শুভ চরণার বৃন্দে, বাঞ্ছা অনন্ত কোটি সাধু নামে নম নম। সাধু গুরু বৈষ্ণবে নমঃ।
কৃষ্ণ ধ্যান আমার সাথে তুমি বলছেন কেন রাধে ধ্যাও কৃষ্ণ ধ্যাও অদ্বৈত সীতারা তাকে ধ্যাও 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 কেটে কেটে খেটা তাকিতে রে কেটে তেনতে রে কেটে লাগির দিন যা তেনতে রে কেটে লাগির দিন যা রাধে ধ্যাও কৃষ্ণ ধ্যাও অদ্বৈত সীতারা তাকে ধ্যাও মাসিমা রাধে ধাও কৃষ্ণ ধাও অদ্বৈত সীতানা তাকে ধোয়াতে বসে তার উদ্দেশ্য কি ছিল আবার যত আছো রাধা রানী সবাই মিলে দাও একবার উলুর ধ্বনি রাধা আমার যত আছো আমার গৌর ভক্ত সবাই মিলে একবার হরি হরি বলো আবার যত আছো আমার পঞ্চ ভক্ত সবাই মিলে একবার বাহু তুলে হরি হরি বলো হে রাধা ঘন ঘন বাজাতো 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 নাচতো নাচতো গুরু 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 ধ্যানা খেতা বাজাতো মাসিমা আস্তে গুরু গুরু ধ্যানা খেতা বাজাতো শব্দের ভিতরে অঙ্ক করে দেখো তো কি বলছে মৃদঙ্গে গুরু গুরু কার নাম বলছে মাসিমা এবার তোমার হবে শুরু হ্যাঁ গুরু গুরু এবার তোমার হবে শুরু কিছু ধ্যানা খেটা বাজতো আর কাউকে ধ্যানা খেটা বাজতে বলেনি আপন আপনিকে বলছেন কি বলে বলছেন জানো যত আছো আমার গৌর ভক্ত সবাই মিলে একবার হরি হরি বলো তিনি 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 ললিতা সাজনে তাকে ভেঙা সেটা বাজতো বাজতো সই নাচতো সই চলু লাগি ঘা বাজতো সই নাচতো সই চলু লাগি ঘা হা সেটা নাগে ভিনে ভইয়া ভই সেটা নাগে ভিনে ভইয়া সেটা নাগে ভিনে ভই সেটা নাগে আহা গুরু গুরু দাগিনী দাগ গুরু গুরু দাগিনী দাগ গুরু গুরু দাগিনী দাগ খেতা দাগ গুরু গুরু দাগিনী দাগ গুরু গুরু দাগিনী দাগ খেতা গুরু গুরু দাগ দাগিনী দাগ গুরু গুরু দাগিনী দাগ খেতা দাগ খেতা গুরু গুরু দাগিনী ধীরে 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 দাগি ধীরে
Hori